কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো মেজর, তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, অর্থাৎ মেজর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো এই রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের জন্য পরীক্ষার আগে লাস্ট মিনিট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তৈরি করেছি। এই প্রশ্নগুলি তোমরা পড়ে গেলে এখান থেকে পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ। দেখো, এখানে প্রথম প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের মূল উৎসগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করো। অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার উৎস বিষয়ে একটি টীকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসাবে মহাকাব্য সমূহের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, বৈধ রাজনৈতিক চিন্তায় রাজপদ সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে বৈধ রাজনৈতিক চিন্তার বর্ণিত মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতির গুণাবলী কী? পরের প্রশ্ন রয়েছে, কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা পররাষ্ট্রনীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে, পররাষ্ট্রনীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, কৌটিল্য রাষ্ট্রকে প্রজা কল্যাণকামী রাষ্ট্রে কি পরিণত করতে পেরেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, কৌটিল্য কিভাবে তার রাজমণ্ডলের ধারণা ব্যাখ্যা করেন? পরের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে অথবা দিয়ে দেখো রয়েছে, কৌটিল্যের কূটনীতি পরিচালনার 4টি উপায় সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন রয়েছে, শুল ই কুল এর উপর একটি টীকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রমের ধারণার উপর একটি টীকা লেখো। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসেবে মহাকাব্য সমূহের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী কূটনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, কৌটিল্যের মত অনুসারে রাজার অপরিহার্য গুণাবলী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, বৈধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপদ সংক্রান্ত ধারণার মূল্যায়ন করো। পরের প্রশ্ন রয়েছে, বৈধ তত্ত্ব অনুযায়ী সার্বভৌমত্বের 4টি প্রতিশব্দ উল্লেখ করো এবং ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, রাষ্ট্রের একটি উপাদান বা অঙ্গ হিসাবে কোষের গুরুত্ব আলোচনা করো এবং তার গুরুত্বের উপর আলোকপাত করো। পরের প্রশ্ন আছে, সমন্বয়বাদী ধারণার মূল্যায়ন করো। অথবা কবিরের ধর্মীয় সমন্বয়বাদের সারবস্তু কী? অথবা ধর্ম সমন্বয় বিষয়ে কবিরের ভাবনা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, কবির ও জিয়াউদ্দিন বরানীর সমন্বয়বাদের তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে, রাষ্ট্রতন্ত্র বিষয়ে আবুল ফজলের ভাবনার মূল্যায়ন করো। অথবা রাষ্ট্রতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণার উপর টীকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, আবুল ফজলের রাজতান্ত্রিক সরকারের ধারণার বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি কী? পরের প্রশ্ন রয়েছে, আবুল ফজলের দৃষ্টিভঙ্গিতে শাসকের বা রাজার বা সম্রাটের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগের রাজতান্ত্রিক আদর্শের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদের উপর একটি নিবন্ধ লেখো। অথবা ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার সমন্বয়বাদী আদর্শের উপর সংক্ষিপ্ত টীকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, মধ্যযুগে ভারতে মুসলিম শাসকদের কর্তব্য ও দায়িত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় বারানীর আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার প্রধান বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে,
আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বরানির ধারণার মূল্যায়ন করো। অথবা বরানি নির্দেশিত আদর্শ রাষ্ট্রব্যবস্থায় সুলতানের গুণাবলী বিষয়ে একটি টিকা লেখো। পরের প্রশ্ন রয়েছে, প্রাচীন ভারতে রাষ্ট্রনীতির পরিভাষা হিসাবে দন্তনীতির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, তো এই ছিল তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ 5 এবং 10 নম্বরের সাজেশন। তো এখানে প্রশ্নের পরিমাণটি একটু বেশি হলেও বেশি প্রশ্ন রাখা হয়নি, অল্পই প্রশ্ন রাখা হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এগুলো এবার পরীক্ষার আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দেখবে এর মধ্যে অধিকাংশ প্রশ্নই তোমাদের পড়া হয়ে গেছে। যদি কোনো প্রশ্ন না পড়া হয়ে থাকে, পরীক্ষার এখনো অনেক দিন বাকি আছে, সেই সময়ের মধ্যে তোমরা বাকি প্রশ্নগুলি পড়ে নেবে, তাহলে তোমরা পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, আর এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, দেখবে এগুলির প্রত্যেকটা উত্তর তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে বা গুগল সার্চ করেও পেয়ে যাবে। এবং কোনো অসুবিধা থাকলে দেখো একটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, তোমরা এখানে SMS করে নিতে পারো। ওকে, এর পরবর্তী তোমাদের কোন সাবজেক্টে সাজেশনের ভিডিওর প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।